হ্যালো এভরিওয়ান, সিএনএন এর আরো নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সুমন আহমেদ। তো গত লেকচার ভিডিওতে আমরা কথা বলেছিলাম স্টাইড এবং কার্নেল নিয়ে, তো আশা করে দেখে নিয়েছেন। তো কার্নেল কি? কার্নেল হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স থাকে, এই ম্যাট্রিক্সে আমাদের সিএনএন এ কিছু ভ্যালু সেট করে দেয় সিএনএন নিজে থেকে, ওয়েট যেটাকে বলি। তো এই ওয়েট সেট করে দেয় এবং স্টাইড হলো আমাদের এই ফিল্টারিং করার সময় কার্নেলটা কত ঘর করে মুভ করবে, তো এটার জন্য স্টাইড ব্যবহার করা হয়। তো স্টাইড যদি 2 দেওয়া থাকে সে 2 ঘর করে মুভ করবে, এবং যদি 1 দেওয়া থাকে সে নেক্সট ঘর থেকে চলে যাবে, 1 ঘর করে মুভ করবে। ওকে, তো দেখি আমাদের এখানে একটি ইমেজ আছে, ধরি ইনপুট ইমেজ। তো এখানে 3টে ভ্যালু দেখতে পাচ্ছেন আপনারা, যে 3টা এখানে দেওয়া আছে। তো এটা আসলে আরজিবি ইমেজের জন্য। তো আরজিবি ইমেজ যদি থাকে সে কিন্তু আমাদের 3টা কালার জেনারেট করে, একটা রেড, একটা গ্রিন এবং ব্লু। তো প্রত্যেকটাদের ইন্টেন্সিটি ভ্যালু কিন্তু আমাদের আলাদা থাকে প্রতিটির জন্য। তো দ্যাটস ওয়াই এখানে 3টা আমরা ইমেজ নিয়েছি, 3টা ইনপুট হিসেবে দেখাচ্ছে আমাদের। তো এটা আসলে 3টা না, একটি ইমেজের 3টা ভ্যালু দেখাচ্ছে এটা। তো এরপরে আমাদের আসে ফিল্টার। তো ফিল্টার কোনটা? ফিল্টার হলো আমাদের কার্নেল বলতে যেটা বুঝি আমরা। তো কার্নেল আমাদের বলে দিতে হয় কার্নেল ইন্ডেক্স সংখ্যা কত ইন্টু কত, এবং আমাদের এখানে 3 × 3 কার্নেল আমরা নিয়েছি, এবং সে 3 এখানে এক্সট্রা নিয়েছে, কারণ হচ্ছে আমাদের 3টা RGB কালারের জন্য সে এই 3টা কার্নেল এখানে জেনারেট করে সে নিজে থেকে। তো এটা সিএনএন নিজে থেকেই করে, সে 3টার জন্য 3টা কালারের জন্য 3টা ওয়েট সে নিজে থেকে সেট করে দেয়। তো আরজিবি হোক বা গ্রে স্কেল হোক, গ্রে স্কেল হলে আমাদের একটি ইমেজ নিতে হয়। লাইক আমরা যদি দেখি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই একটা কার্নেল নিচে, এই কার্নেলের জন্য এই রেডের সে একবার ক্যালকুলেশন করেছে, একবার ক্যালকুলেশন করে কিছু মান পায়। আবার সে গ্রিনের জন্য আলাদা কার্নেল নিয়েছে, আলাদা কার্নেলের ক্যালকুলেশন করেছে, এবং ব্লুর জন্য সে আলাদা কার্নেল নিয়েছে, আলাদা কার্নেলের ক্যালকুলেশন করে যে ভ্যালুটি পেয়েছে, এই 3টি ভ্যালু সে যোগ করে নিজে থেকে। যোগ করার পরে কি করে, সে একটি আউটপুটে রাখে, যেটাকে আমরা ফিচার ম্যাপ বলি। তো আমাদের আরজিবি ইমেজ হোক বা গ্রে স্কেল ইমেজ হোক, আমাদের ক্যালকুলেশন প্রসেস কিন্তু একই, 0 থেকে 255 পর্যন্ত আমাদের ভ্যালু হয়। এবং একটি প্রসেস যদি আমরা বুঝি, যে একটি ক্যালকুলেশন যদি বুঝি কীভাবে হয়, সে আমরা সবগুলোর জন্য বুঝতে পারবো। তো এটা সিএনএন নিজে থেকেই করে মূলত, আমরা এখানে নিজে থেকে সিমুলেশন করার জন্য, বোঝার জন্য আমরা এই ক্যালকুলেশন করে থাকি। তো লাইক এখানে আমাদের একটি ইনপুট ইমেজ দেওয়া আছে, তো ইনপুট ইমেজ আছে 5 × 5 ইনপুট ইমেজ। তো এই ইমেজে আমাদের অনেক পিক্সেলে ভ্যালু সেট করা আছে, ইন্টেন্সিটি ভ্যালু দেওয়া আছে, এবং আমাদের একটি কার্নেল নিয়েছি আমরা, কার্নেল 3 × 3। তো এই কার্নেল কি করতে হবে, এই কার্নেল আমাদের এই ইমেজের উপরে ফিল্টারিং করতে হবে। সে এই পুরো ইমেজটাকে ফিল্টারিং করবে, ইমেজের উপর ফিল্টারিং করে ডট প্রোডাক্ট করবে, অর্থাৎ এই ম্যাট্রিক্সটা এবং এই ম্যাট্রিক্সটা ডট প্রোডাক্ট করবে। ডট প্রোডাক্ট করে যে ভ্যালু পাবে, সেই ভ্যালুটো আমাদের আউটপুট ইমেজে বসাবে। তো আমরা যদি একটু ড্র করে নেই, তো লাইক এখানে আমাদের একটি ইমেজ আছে, তো এই ইমেজে একটি কার্নেল আছে। তো এই কার্নেল কি হবে, এখানে আমাদের 3 × 3 কার্নেল আছে। তো প্রথমেই আমাদের এই 3 × 3 কার্নেল এখানে বসে যাবে, একদম কোণা থেকে বসে যাবে। তো ফার্স্ট কলাম থেকে বসে যাবে। তো 3 × 3 যদি আমরা বসাই, তো দেখবেন যে এই পর্যন্ত আমরা ভ্যালু পাচ্ছি, এই পর্যন্ত আমাদের আসতেছে। তো এখন আমরা কি করব, এখন আমরা এই 1-এর সাথে আমাদের এই কার্নেলের 1-এর ফার্স্ট ইন্ডেক্সের সাথে আমাদের এই ইনপুট ইমেজের ফার্স্ট ইন্ডেক্সে আমরা ডট প্রোডাক্ট করে দেবো। তো 1 × 1 করলে কত পাই আমরা, 1 × 1 করলাম, নিয়ে আসলাম। একবার পর কী করবো, এরপরে আমাদের এই দ্বিতীয় ইন্ডেক্সের সাথে দ্বিতীয় ইন্ডেক্সের মাল্টিপ্লিকেশন করে দেবো। তো 1 আর 7 ইন্টু করে আমরা এখানে নিয়ে আসলাম। তো 1 আর 7 সেমভাবে আমাদের এখানে 0 আছে, তো এই 0-এর সাথে আমরা কি করব, এই 9 নিয়ে নেবো, এই 0-এর সাথে এই 9 নিয়ে নিলাম। তো এখন কিন্তু আমাদের কিন্তু পেয়ে গেলাম হচ্ছে 0 × 9। তো এরপরে কিন্তু আমাদের কার্নেল আর মুভ করবে না, কার্নেলের এই পুরাটা ভ্যালু ক্যালকুলেশন করার পরে তারপরে আবার কার্নেল এক ঘর মুভ করে যেত। স্টাইলের মান আমরা এখানে স্টাইলের মান 1 ধরে নিই, যে আমাদের স্টাইলের মান 1 আছে এখানে। তো স্টাইল যদি 2 সেট করতাম, তখন আবার একটু দ্বিতীয় ঘর শিফট করতো, 2 ঘর করে শিফট করতো সে তখন। তো এখন আমাদের কি করতেছে, আমরা নিচের ইন্ডেক্সে চলে যাই, এখানে 2 আছে, 2-র সাথে আমাদের এই 2-র সাথে এই 2-র সাথে আমাদের এই 1-এর মাল্টিপ্লিকেশন হচ্ছে। তো 2-র সাথে যদি 1-এর মাল্টিপ্লিকেশন হয়, আমরা এখানে বসিয়ে দিলাম। এরপরে আমাদের কি আছে, পরবর্তী ইন্ডেক্সে 4 আছে, তো এই 4-এর সাথে আমাদের এই 0-র মাল্টিপ্লিকেশন হবে। তো ডট প্রোডাক্ট করলে 0 × 4, এরপরে আমরা 1 পাচ্ছি, এই 1-এর সাথে আমাদের কিন্তু এই 5-এর মাল্টিপ্লিকেশন হবে। তো এরপরে আমরা 5 × 1 নিয়ে নিলাম। তো দেন আমরা কি করতেছি, লাস্ট ইন্ডেক্সে চলে যাচ্ছি। লাস্ট ইন্ডেক্সে আমাদের 3য় নাম্বার কলামের 3য় নাম্বার রোতে যে ভ্যালুটি আছে, সেই ভ্যালুটির সাথে আমাদের এই কার্নেল যে আমরা সেট করেছি, এখানে 3য় নাম্বার কলামের 3য় নাম্বার রোতে যে ভ্যালুটি, সেটি আমি করে দেবো। তো এটি ডট প্রোডাক্ট করলে আমাদের আসতেছে 5 × 0। এরপরে আমাদের পাচ্ছি 1। তো এই 1-এর সাথে এই 6 নিয়ে নেব, এই 1-এর সাথে এই 6 নিয়ে নেব। তো এই 1-এর সাথে এই 6 নিয়ে নিলাম। এরপরে 0 পাচ্ছি, এই 0-এর সাথে আমরা এই 2 নিয়ে নেব, এই 2 নিয়ে নিলাম। তো
তো এই টোটাল আমরা যে ডট প্রোডাক্ট করলাম, এই ডট প্রোডাক্ট করার পরে আমরা যে ভ্যালুটি পাবো সেই ভ্যালুটি পাবো 21। তো এই 21 দ্যাটস ওয়াই আমরা এখানে বসিয়ে দিলাম এই আউটপুট ইমেজে। তো পরবর্তী ইন্ডেক্সে আমরা চলে যাই। পরবর্তী ইন্ডেক্সে যদি যাই, পরবর্তী নেক্সট স্টেপে যদি কি দেখি আমরা কি হয়। তো পরবর্তী নেক্সট স্টেপে আমাদের আসছে 26। সেমভাবে যদি আমরা ক্যালকুলেশন করি কার্নেলটি, তো এই কার্নেল কি হবে এখন আমাদের এইখানে আছে 3x3 কার্নেল। এই 3x3 কার্নেল কি হবে, আমরা প্রথমে কি করেছিলাম ফার্স্ট স্টেপে এই পর্যন্ত বসিয়ে দিয়েছিলাম 3x3, এই পর্যন্ত আসছিল আমাদের। তো এখন কি করব, পরবর্তী স্টাইলের জন্য পরবর্তীতে এক ঘর শিফট করবে। সে এক ঘর শিফট করলে কি হবে, স্টাইলের মান যেহেতু 1, সে এই ঘর থেকে এই ঘরে আসবে। এখন এই ঘর থেকে ক্যালকুলেশন শুরু করবে। তো যদি স্টাইলের মান 2 ধরা হতো, তো স্টাইলের মান 2 হলে সে এইখান থেকে এই 2 ঘর শিফট করতো। তো এইখানে 2 ঘর শিফট করলে এই 9 থেকে ক্যালকুলেশন শুরু হতো। তো আমাদের যদি স্টাইলের মান 1, তো স্টাইলের মান হওয়ার কারণে আমরা এই 7 থেকে নেব। তো আমাদের ক্যালকুলেশনটা কী হবে, এখন সে এই ঘর থেকে শুরু করবে। এখন এই 7 থেকে সে শুরু করবে। এই 7 থেকে সে যদি 3x3 নেয়, সে 7 থেকে 3x3 নিলে এই পর্যন্ত আসবে, আমাদের এই ইন্ডেক্স পর্যন্ত আসবে। তো ইন্ডেক্স পর্যন্ত আসলে সে এখন ক্যালকুলেশন করবে, 7 এর সাথে এই 1 দেবে। তো এই 1 এর সাথে যদি এই 7 দেয় তাহলে কত আসতেছে আমাদের, তো 1 এর সাথে 7 দিলে 1 × 7। এরপরে কি করতেছে, এই আমার 9 পাচ্ছে দ্বিতীয় ইন্ডেক্সে। 9 এর সাথে এই 1 এর মাল্টিপ্লিকেশন করবে, এবং যেহেতু 4 পাচ্ছে এই 4 এর সাথে এই 0 এর মাল্টিপ্লিকেশন করবে। এরপরে আমাদের দ্বিতীয় রোয়ে চলে যাবে, আমাদের সেকেন্ড রোয়ে আছে আমাদের 4। তো এই 4 এর সাথে এই 1 এর মাল্টিপ্লিকেশন করবে, এবং আছে 5। তো এই 5 এর সাথে আমাদের এই 0 এর মাল্টিপ্লিকেশন করবে। এরপরে 4 আছে, এই 4 এর সাথে আমাদের এই 1 এর মাল্টিপ্লিকেশন করবে। তো সেমভাবে আমাদের ম্যাট্রিক্স ডট প্রোডাক্ট যেভাবে করতে হয় সেমভাবেই কিন্তু আমাদের ডট প্রোডাক্ট করতেছে। এরপরে আমাদের কার্নেলে আছে 0। তো 0-র জন্য আমাদের এই রোয়ে আছে 6। তো 0 × 6 নেবে, সে 0 × 6 কিন্তু নিয়ে নিয়েছে। এরপরে আমাদের আছে 1। তো এই 1 এর সাথে আমাদের এই 2 মাল্টিপ্লিকেশন করবে, এবং 0 আছে, এই 0-র সাথে আমাদের লাস্ট এই 4 এর মাল্টিপ্লিকেশন করবে। তো টোটাল আমরা ভ্যালু পাবো এখানে 26। দ্যাটস ওয়াই আমরা এখানে 26 বসিয়ে দিয়েছি। তো এরপরে কি করবে, এরপরে যদি আমরা দেখি যে কার্নেল কিভাবে কাজ করবে। এই কার্নেল এখন যদি আমরা এইখান থেকে এই পর্যন্ত ছিল, আমাদের কার্নেলের পজিশন ছিল এই পর্যন্ত, এতটুকু আমাদের কার্নেলের পজিশন ছিল। 3x3 যদি বসাই, তো স্টাইট কি করে, স্টাইট আবারও এক ঘর মুভ করবে। তো এক ঘর যদি মুভ করে, স্টাইটের মান যেহেতু 1 ধরে নিয়েছি, সে আবার এইখান থেকে শুরু করবে। সো এইখান থেকে শুরু করলে আমাদের একদম লাস্ট ইন্ডেক্স পর্যন্ত পৌঁছে যাবে। তো 9 এর সাথে এই 9 এর সাথে কি হবে, এই 9 এর সাথে আবার এই 1 এর ক্যালকুলেশন হবে। লাইক এই 9 এর সাথে আমাদের এই 1 এর ক্যালকুলেশন হবে, এই 1 এর মাল্টিপ্লিকেশন হবে, এবং এই 4 এর সাথে আমাদের এই 1 এর মাল্টিপ্লিকেশন হবে, এবং এই 2 এর সাথে এই 0 এর মাল্টিপ্লিকেশন হবে। তো টোটাল আমাদের যে ভ্যালুটি পাবো সেই ভ্যালুটি আমাদের কি হবে, এই ইন্ডেক্সে বসে যাবে, এই ইন্ডেক্সে বসে যাবে। তো সেমভাবে আমাদের কিন্তু এই প্রত্যেকটা স্টেপে আমাদের এই ক্যালকুলেশনগুলো হয়ে থাকবে। তো এই ক্যালকুলেশন যখন শেষ হবে, এই স্টেপের কাজ যখন শেষ হয়ে যাবে, আমাদের পরবর্তী স্টেপে যাবে। যেহেতু আমাদের এইখান পর্যন্ত আমরা লাস্ট ইন্ডেক্স পর্যন্ত পৌঁছে গেছি আমাদের ইমেজের, সে কার্নেল কি করবে, স্টাইলের মান অনুযায়ী সে নিচের দিকে শিফট করবে। তো নিচের দিকে শিফট করলে কি হয়, নিচের দিকে শিফট করলে সে এইখান থেকে আবার শুরু করবে, এইখান থেকে ক্যালকুলেশন শুরু করবে। এইখানে ক্যালকুলেশন হয়ে গেলে সে কী করবে, এইটুকুর ডট প্রোডাক্ট যখন হয়ে যাবে, তো এইটুকুর হয়ে গেলে সে আমাদের কি করবে, এইটুকুর যখন ডট প্রোডাক্ট হয়ে যাবে এই 3 ঘরের, সে দ্বিতীয় এক ঘর শিফট করবে। স্টাইলের মান অনুযায়ী এক ঘর শিফট করলে এই পর্যন্ত আসবে, এখান থেকে সে আবার ক্যালকুলেশন ডট প্রোডাক্ট শুরু করবে। এবং এরপরে এইটুকুর কাজও যখন হয়ে যাবে, সে আবার কি করবে, লাস্ট এক ঘর শিফট করবে। তো যদি রাইটের দিকে এক ঘর শিফট করে, তো আমাদের কি হচ্ছে, এক ঘর বলতে 1 পিক্সেল, যেটা আমরা বলতেছি 1 পিক্সেল শিফট করবে। তো এই 1 পিক্সেল শিফট করলে আমাদের একদম লাস্ট কর্নার পর্যন্ত পেয়ে যাব। তো লাস্ট পর্যন্ত পেয়ে গেলে সেই স্টাইলের মান অনুযায়ী আবার নিচের দিকে যাবে। তো নিচের রো থেকে শুরু করবে, তো নিচের রো থেকে শুরু করে সেমভাবে সে চলতে থাকবে। কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত না আমার সে একদম এই লাস্ট কলামে এসে না পৌঁছাইতে পারে। তো এটি হলো আমাদের আউটপুট ইমেজ ক্যালকুলেশন করার জন্য আমাদের কনভলিউশন লেয়ারের কাজ। তো সেমভাবে যদি আমরা ক্যালকুলেশন করি, সেমভাবে ক্যালকুলেশনগুলো একদম আমরা লাস্টে গিয়ে পাবো, লাস্ট ইন্ডেক্সে ক্যালকুলেশন করতে পাবো আমরা 20। তো এই 20 কীভাবে পাবো আমরা একটু দেখে নিই। তো
আমাদের কার্নেলের সাইজ কত, আমাদের কার্নেলের সাইজ 3। তো এই 3 কি করবে, এই একদম এইখান থেকে বসে যাবে 3 × 3, এইখানে বসে যাবে আমাদের কার্নেল, এবং বসে যাওয়ার পরে কি করবে সে এই আমাদের ম্যাট্রিক্সের প্রথম রোতে আমাদের প্রথম রো এবং প্রথম কলামের সাথে আমাদের যে ভ্যালুটি আছে সেই ভ্যালুটি গুণ হবে। আবার হচ্ছে যে আমাদের 1 আছে দ্বিতীয় কলামে, প্রথম রো দ্বিতীয় কলামে যে ভ্যালুটি আছে সেটার সাথে আমাদের এই কার্নেল এখানে বসে গেলে এইটি যোগ হবে, এই 4 এর সাথে 1 গুণ হবে, এবং এই 0 এর সাথে আমাদের এই 0 মাল্টিপ্লিকেশন হবে, ডট প্রোডাক্ট হবে। একদম আমরা যদি ক্যালকুলেশন করি এইটা এবং লাস্টেরটা যদি ক্যালকুলেশন করি আমরা টোটাল ভ্যালু পাবো 20। তো এই 20 ভ্যালু আমরা এখানে দেখতে পাচ্ছেন যে এইটুকু ক্যালকুলেশন করে নিয়েছি। এই ক্যালকুলেশন করে আমরা 20 পেয়েছি, এই 20 আমাদের এই আউটপুটে বসিয়ে নিয়েছি। তো এটি হলো আমাদের আউটপুট ম্যাপ বা আউটপুট ইমেজ বা আমাদের ফিচার ম্যাপ বলে থাকি এটিকে আমরা। তো এই আউটপুট ইমেজের সংখ্যা কতটুকু হবে, আউটপুট ইমেজের সাইজ কতটুকু হবে, এইটি কিন্তু আমরা জেনারেট করতে পারি খুব সহজেই আগে থেকে। তো এটির জন্য আমাদের একটি ফর্মুলা আছে, তো ওই ফর্মুলাটি আমরা দেখতে পাচ্ছি যেখানে ক্যালকুলেটিং দ্য আউটপুট ডাইমেনশন। তো এই আউটপুট ইমেজের কথা বলা হচ্ছে। তো প্রথমে আমরা দেখতে পাবো ইনপুট বলতে আমাদের ইনপুট ইমেজের সাইজ কত, n × n। তো আমাদের দেখতে পাচ্ছি আমাদের এখানে ইনপুট ইমেজের সাইজ ছিল 5 × 5, দ্যাটস ওয়াই আমাদের 5টা রো ছিল, 5টা কলাম ছিল, এটি বোঝানো হয়েছে। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি ফিল্টার সাইজ নিতে হয়। ফিল্টার সাইজ কি আছে, ফিল্টার সাইজ আছে f × f। তো আমরা দেখতে পাচ্ছি ফিল্টার আমাদের কার্নেলের কথা বলা হচ্ছে এখানে। তো কার্নেল সাইজ কত ছিল আমাদের 3 × 3। তো দ্যাটস ওয়াই f এর মান আমাদের 3 × 3 হবে, একটি 3টি রো এবং 3টি কলাম। তো এরপর আরেকটি জিনিস লাগে স্টাইড। তো স্টাইড আমরা দেখতে পাচ্ছি স্টাইড আমরা 1 ধরে নিয়েছিলাম যে এক ঘর করে শিফট করেছিল, তো 1 এই কারণে স্টাইডের মান 1 ধরে নিয়েছি। স্টাইডের মান অনুযায়ী আমাদের এখানে বসাতে হবে। তো আউটপুট ইমেজ কত পাবো আমরা যদি দেখি যে এই আউটপুট যে ফিচার ম্যাপটা পাবো সেই ইমেজের সাইজ হবে আমাদের n-f, অর্থাৎ আমাদের যে ইনপুট ইমেজ ছিল এই ইনপুট ইমেজ রো মাইনাস আমাদের এই ফিল্টার ইমেজ আছে, ফিল্টার সাইজ বা কার্নেল সাইজ, এই কার্নেলের রো হবে এবং প্লাস 1। তো এই 1 ডিভাইডেড করতে হবে কি দিয়ে, স্টাইডের সাইজ দিয়ে। স্টাইড কত ছিল আমাদের, স্টাইড ছিল 1। তো দ্যাটস ওয়াই আমাদের ইনপুট ছিল 5 এবং ইনপুট ইমেজ ছিল 5 এবং ফিল্টার ছিল 3। তো এর সাথে আমরা 1 যোগ করে নিয়েছি। এরপরে স্টাইডের ভ্যালু ছিল যেহেতু আমাদের 1, তো এই 1 আমরা নিয়ে নিয়েছি। তো এই 1 নেওয়ার কারণে আমাদের ডিভাইডেড করে দিয়েছি। তো সেমভাবে কিন্তু ইনটু করতে হবে, ইনটু মাল্টিপ্লিকেশন করতে হবে কার সাথে, এই পরবর্তীতে ভ্যালুটার সাথে। পরবর্তীতে n এর মানই আসবে। n এর মান বলতে আমাদের কলামের সংখ্যা এখন বোঝাচ্ছি। তো আমাদের ইনপুট ইমেজের কলামের সংখ্যা ছিল 5 এবং f বলতে আমরা বোঝাচ্ছি এখানে আমাদের ফিল্টার ইমেজ ছিল, ফিল্টার ইমেজের কলামের সংখ্যা মাইনাস আমাদের 3 ছিল ফিল্টার ইমেজের কলাম এবং প্লাস 1 করে দিয়েছি এবং এর সাথে স্টাইড মাল্টিপ্লিকেশন করে ডিভাইডেড করে দিয়েছি। তো স্টাইড যখন আমরা ডিভাইডেড করে দিই তখন আমরা ছিল স্টাইডের মান ছিল 1, দ্যাটস ওয়াই 1। তো আমরা এখানে 3 × 3 একটা আউটপুট পাওয়ার কথা। তো আমরা যদি দেখি যে আমরা আউটপুট কত পেয়েছিলাম, দেখুন আমরা আউটপুট ইমেজে কিন্তু 3 × 3 পেয়েছিলাম। তো এটি হলো আমাদের আউটপুট জেনারেশন করার, আউটপুট ইমেজ সাইজ ক্যালকুলেশন করার ফর্মুলা। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো ভিডিওগুলো যখন আপনারা দেখবেন তখন সিকোয়েন্স অনুযায়ী দেখার ট্রাই করবেন, কারণ সিকোয়েন্সিয়ালি ভিডিও দেখলে আপনাদের জন্য ক্যালকুলেশনগুলো বুঝতে সুবিধা হবে। এরপরে আমরা দেখব প্যাডিং কিভাবে কাজ করে। তো প্যাডিং একটি বড় উপকারী একটা সিস্টেম। তো প্যাডিং আমরা দেখব 0 প্যাডিং করা হয় কেন ইমেজে। তো এই ভিডিও এই পর্যন্তই, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আর প্রতিটি ভিডিও বানাতেও আমার অনেক আসলে কষ্ট হয়ে যায়। আপনারা অনেকে ভাবেন হয়তো সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে আমি এত সুন্দরভাবে শিখতে পারি না, আসলে কোনো ভার্সিটিতে আপনাকে হাতে ধরে কেউই শেখাবে না। তো ভার্সিটিতে টিচাররা যথেষ্ট চেষ্টা করে ভালোভাবে শেখানোর, কিন্তু যথেষ্ট টাইম কিন্তু তারা পায় না শেখানোর জন্য। তো সেই সিলেবাস কমপ্লিট করতে, ইউনিভার্সিটি সিলেবাস কমপ্লিট করতে যতটুকু টাইম দরকার ততটুকু টাইম তারা আসলে পায় না অনেক কারণেই। তো দ্যাটস ওয়াই আমাদের নিজে থেকেই অনেক কিছু শিখতে হয়। আপনারা একটু গুগল করবেন, গুগল করলে দেখবেন যে গুগলে অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে। তো আর সবসময় শর্ট সাজেশন খুঁজবেন না যে ভিডিওতে আসলে ছোটো করে দেখেই যে আমি সব কিছু বুঝে গেলাম এমনটা, এটা আসলে আমাদের মেধার জন্য ক্ষতিকর। একটু কষ্ট করে আমরা চেষ্টা করব শেখার। তো একটু গুগল যদি আপনারা করেন, গুগলে দেখবেন সেম ডেমো অনেক দিয়ে আছে। তো ঠিক আছে, এই ভিডিওতে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।